স্যার এখন যেহেতু রমজান মাস চলছে, রমজানে কিন্তু অনেক সময় আমরা অনেকের কাছে শুনে থাকি যে তাদের একটু ইচিং প্রবলেম হয়, এবং ইচিং প্রবলেম মানে কিন্তু চোখটাকে আমরা একটু রাব করে থাকি। তো এই যে রাবিং প্রবলেম, সেই সাথে আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে যারা স্ক্রিনে টানা বসে কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইচিং হয়, এবং সেই সাথে তারা কিন্তু চোখটাকে রাবিং করে থাকে। তো আমরা যতটুকু জানি, সায়েন্স যেটাকে বলে যে আসলে রাবিং করাটা কখনোই চোখের জন্য ভালো নয়। সেই বিষয়ে আপনার পরামর্শ কি? ওখানে মূল উপাদানটা হলো যে চোখের পানি। চোখের পানি এটা কিন্তু চোখটাকে শীতল রাখে, স্মুথ রাখে, শান্ত রাখে। তো এখন ওই কম্পিউটারে যখন কাজ করি তখন এটাতে ঘাটতি হয়। আবার রোজার মাসে যখন আমরা সারাদিন মানে পানাহার থেকে বিরত থাকি, আচ্ছা, তখনও কিন্তু শরীরে একদম পানি শূন্যতা দেখা দেয়। আচ্ছা, অর্থাৎ ডিহাইড্রেশন থেকে হতে পারে। ডিহাইড্রেশন থেকে, তো ডিহাইড্রেশন থেকে হলো আভ্যন্তরীণ গোলযোগ, যেটা পানির পরিমাণ কমিয়ে দিচ্ছে। আর স্ক্রিনের যদি কাজ বেশি থাকে, সে আমাদের ড্রিঙ্কিং রেট কম্প্রোমাইজ করে সেখানে পানির যে অ্যাকশনটা সেটা মিনিমাইজ করতেছে। তাহলে দুই দিক থেকেই তার এই যে শুষ্ক ভাবটা, এটা মাত্রাটা বাড়ছে। তো যখনই শুষ্ক বা ড্রাইনেস বাড়ে তখনই কিন্তু ওই উপসর্গগুলো আসে। আচ্ছা, একটু জ্বালা পোড়া হচ্ছে, একটু চুলকাচ্ছে, একটু রাবিং করে। রাবিং করা মানে হলো যে রাবিং করলে ওই যে চোখের পানিটা ওটাকে আবার একটু ইয়ে করে দেওয়া, স্প্রেড করে দেওয়া, আচ্ছা, তাতে একটু কমফোর্ট হয়। তো বারবার যদি সেই এটা করতে কমফোর্টটা কি হয়, সাময়িক কারণে হয়? সাময়িক কারণে যে স্ক্রিনে থাকাতে আমাদের প্রায় মিনিটে 15 বার। এখন স্ক্রিনে থাকলে দেখা যায় যে এটা 5-এ নেমে আসছে, 8-এ নেমে আসছে। ওই যে রেট কমে গেছে তার জন্যই কিন্তু ইফেক্টটা হচ্ছে। তো তখন ওই ফিজিক্যালি তার এক্সট্রা ইয়ে হয়, স্টিমুলেশন হয়, যে তাহলে আমি চোখটাকে নিজেই ঘুরাই দিই। যেহেতু অটোমেটিক হচ্ছে না, তখন সে ম্যানুয়ালি কাজটা করে, ওই জন্য বারবার রাবিং করে ওই ফিলিংসটা নেওয়ার জন্য। তো সেই জন্য আমাদের লক্ষ্য থাকতে হবে যে ডিহাইড্রেশনটা যাতে না হয়, আচ্ছা, আর ওই কম্পিউটার স্ক্রিনটার জন্য মিনিমাইজ হয়। তো রোজার সময় যেহেতু আমরা দিনের বেলা পারবো না, সেই জন্য আমাদের প্রথম কাজটা করতে হবে যে ইফতারির পরে সেহরির আগ পর্যন্ত যে সময়টা, যে যতক্ষণ কাজে আছে, তখন তার ওই পানির যে ইয়েটা, শূন্যতার ব্যাপারটা, আচ্ছা, এটা তখন পোষায় নিতে হবে। আরেকটা হলো যে পানি তো খাওয়ার পরে পেশাব করলে তখন তো এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, কিন্তু লং টাইম যেন শরীরে থাকে সেই জন্য আপনাকে খাবারের মধ্যে সবজির পরিমাণটা বা ফলমূল আচ্ছা, এইগুলা প্রচুর পরিমাণে রাখতে হবে। এই দুইটা কাজ যদি করেন, আর যদি ঘুমটাকে আপনি এনশিওর করতে পারেন, নিশ্চিত করতে পারেন, আচ্ছা, তাহলে এই তিনটা কাজ করলে তাহলে রোজার দিনেও আপনার এই চোখের যে শুষ্ক ভাবটা, বিশেষ করে যাদের অলরেডি শুষ্ক ভাব আছে বা স্ক্রিনে অনেকক্ষণ কাজ করার পরে ওই সমস্যাগুলো তার ফিল করে, আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করে যারা, তাদের জন্য আরও বেশি। তো তিনটা কাজ তাকে অবশ্যই করতে হবে। একটা হলো রাতে প্রচুর পরিমাণ পানি খেতে হবে, সবজি এবং ফলমূল রাখতে হবে তার মেন আইটেম, আর একটা হলো ঘুম। অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। আমরা আসলে বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে কথা বলে থাকি, এবং বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু একটা কথাই বলে থাকে যে আসলে রমজানে বডিকে রিহাইড্রেট করতে হবে, অর্থাৎ ডিহাইড্রেশন থেকে মুক্ত থাকতে হবে, তবেই সুস্থ থাকা সম্ভব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কিডনির সমস্যাটা অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত, আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর বলি। কিডনির সমস্যার মধ্যে কিছু হচ্ছে মেডিকেল রিলেটেড প্রবলেম, একটা হচ্ছে সার্জিক্যাল রিলেটেড প্রবলেম। তো মেডিকেল রিলেটেড প্রবলেমগুলোর মধ্যে মেইনলি আমরা দেখি অনেক সময় দেখা যাচ্ছে যে কিডনি ইনজুরি, মানে আমরা হয়তো একেআই বলি বা সিকেডি বলি, আচ্ছা, বা ক্রনিক কিডনি ডিজিজ বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান, সেই সাথে আমাদের নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।